হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজ আমি আমার ব্লগে দুটো রেসিপি শেয়ার করব। তো আমি ভেবেছিলাম বেগুন বটির রেসিপিটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করব, কিন্তু করতে পারিনি মোবাইলের প্রবলেমের জন্য। মেমোরি ফুল দেখাচ্ছিল। তারপর গিয়ে হাফ থেকে আমার বেগুন বটি প্রায় হয়ে গেছে, তো এখন থেকেই করলাম। তো আমি বলে দিচ্ছি কীভাবে বেগুন বটিটা করেছি। আমি বেগুনগুলো টুকরো টুকরো করে কেটেছি, তারপর ক্লিন করে নুন মেখে রেখেছিলাম। আর পুরনে দিয়েছিলাম পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা। তারপর বেগুনগুলো আমি চিপে চিপে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। অল্প টাইম রাখার পর বেগুন বটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরকম বেগুন বটি গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে। তারপর আমি চিকেন কষা করব আজ। তো চিকেনগুলো মা ক্লিন করে দিয়েছে, আর আমি এদিকে মশলাটা করে নিয়েছি। তো মশলাতে দুটো টমেটো দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি মশলাটা করেছি। তারপর মাংসের আলুটাও কিন্তু ভাজা করে নিয়েছি। তো এখন কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজ, তেজপাতা এগুলো দিব। দেওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছি ওই মশলাটাও কিন্তু এই তেলেতে দিয়ে দিব। তো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু নুন হলুদ বেশি বেশি করে দিয়ে দিয়েছি, কারণ আমি চিকেনে কোনো নুন হলুদ দেওয়া নেই, তো ম্যারিনেট করা নেই। তার জন্য আমি মশলাটা একটু কষাবো। কষানোর পর চিকেনগুলো আমি দিয়ে দিব। তারপর চিকেনগুলোও কিন্তু মশলার সাথে ভালো করে আমি কষাবো। আজ যে আমি চিকেনটা বানাচ্ছি, আমার মোবাইলটা কিন্তু মা ধরে রেখেছে, তার জন্য আমি ভালো করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছি। তো দেখো, আমি ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিলাম। এখন কয়েকটা গোটা রসুন দিয়ে দিব, আর একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে গেলে মাংসটা একটু কালারটাও দেখতে সুন্দর আসে, আর একটু সফটও হয়ে যায়, কিন্তু তাড়াতাড়ি বয়েল হয়। তো যাই হোক, তো দিয়ে দিয়েছি। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। চিকেনটা আমার 80% বয়েল হয়ে গেছে। তো আলুগুলো তো আগে থেকে 80% বয়েল ছিলই। তো এখন আমি দিয়ে দিলাম। তো ভালো করে চিকেনের সাথে আলুগুলোর সাথে একদম মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু মোবাইলটা আমার হাতেই ছিল। তো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে রান্না করলে একটু ভিডিওটা
উলট পুলট হয়, মানে একটু নাড়াচাড়া হয়ে যায়। তো কেউ ধরে রাখলে ভিডিওটা করতে ভালো হয়, তোমাদের সাথে শেয়ার করতে একটু ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু মিট মশলাটা দিয়ে দিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে চিকেন কষা। তো এখন একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে মিলে গেলে খেতে দারুণ টেস্ট লাগবে। আমার স্টাইলে তোমাদের চিকেন গ্রেভিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর তোমরাও কিন্তু ট্রাই করো এরকমভাবে। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। খাওয়ার পরে আমি ব্লগটা এডিট করছি, তার জন্যই বললাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।